নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো মটর ডাল দিয়ে লাউ। মটর ডাল দিয়ে লাউয়ের জন্য এই দেখুন, মটর ডাল ভিজিয়ে রেখেছি, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই ডালটা 250 ডাল আছে। আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা লাউ। আর এইখানে আছে আদা বাটা, চিনি, কাঁচা পাকা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে পাতা, নুন, হলুদ গুঁড়ো আর কালো জিরে আর সাদা তেল। এবার প্রথমে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি জল। এবার আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো। ডালের মধ্যে আমি দিয়ে দেবো নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে ডালটা আমার সেদ্ধ হবে। ডাল সেদ্ধ হতে হতে আমি লাউ কেটে দেবো। দেখুন বন্ধুরা, লাউটা একদম কচি, গাছের টাটকা লাউ। এই লাউ কেটে আমি আগে জলে দিয়ে দেবো, তারপরে কাটবো। লাউ কেটে জলে ধুয়ে নিয়েছি। এবার আমি সরু সরু করে কাটবো। এবার আমি এইরকম সরু সরু করে কেটে নেবো। সব লাউটা এইভাবে কেটে নেবো। এই দেখুন, এইভাবে কাটবো। দেখুন বন্ধুরা, ডালটা আধ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু ভেঙে। এইবার আমি কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দেবো এর উপরে, দিয়ে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। ডাল আর লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লাউয়ের সঙ্গে ডাল মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। লাউটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ। এইবার দিয়ে দেবো কটা মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। লাউটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর মটরশুঁটিও সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, লাউ আর ডাল, মটরশুঁটি সব একদম সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হলুদ দিয়েছি তাই একটুখানি ফুটবে, তারপরে আমি নামিয়ে দেবো। এবার আমি লাউটা নামিয়ে রাখবো। এক কড়াই হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এইবার দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, নাহলে ফুটবে। সামান্য একটু জিরের গুঁড়ো দেবো আর স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নেবো।
মশলা কষানো হয়ে গেছে, এবার লাউ ডাল একবারে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দারুণ একটা গন্ধ আসছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। মটর ডাল দিয়ে লাউ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি নামিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে খাওয়ার জন্য বসে আছে কখন থেকে। কোয়েল খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, বাঙাল বাড়ির মেয়ে, ওই জন্য বাঙাল খাওয়া ভালোবাসে। গরম একটু পুদিয়ে খাও। খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে বললো মেয়ে। আপনারাও এইভাবে একবার মটর ডাল দিয়ে লাউ রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আমি এখানে একটু মটরশুঁটি দিয়েছি, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব